আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা বাকারার 94 নম্বর আয়াতে বলেছেন, বলো যদি অনন্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের জন্য নির্দিষ্ট থাকে তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আবার আল্লাহ তাআলা 95 নম্বর আয়াতে বলেছেন সূরা বাকারার, আর তারা কখনো তা কামনা করবে না। আল্লাহ তাআলা বলতেছে কখনো তারা মৃত্যু কামনা করবে না তাদের হাত যা পাঠিয়েছে তার কারণে, আর আল্লাহ জালিমদের সম্পর্কে অধিক জ্ঞাত। আচ্ছা, এই আয়াতটির 95 নম্বর আয়াতটির তাফসিরে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর তাফসির করেছেন মুবালার প্রতি আহ্বান, অর্থাৎ ইহুদিদেরকে বলা হলো, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের অস্বীকৃতিতে এবং আল্লাহর সাথে ভালোবাসার দাবিতে সত্যবাদী হও তাহলে মোবালা করো, অর্থাৎ মুসলিম ও ইহুদি উভয় মিলে আল্লাহর সমীপে এই দরখাস্ত পেশ করো যে, হে আল্লাহ, উভয়ের মধ্যে যে মিথ্যুক তাকে মৃত্যু দান করো। সূরা জুমা এর 7 নম্বর আয়াতে সম্ভবত বলা হয়েছে। আচ্ছা, নাজরানের খ্রিস্টানদেরকেও মোবালার দাওয়াত দেওয়া হয়েছিল, যেমন সূরা আল ইমরানে তা উল্লেখ করা হয়েছে। কিন্তু খ্রিস্টানদের মতো ইহুদেরাও যেহেতু তাদের দাবিতে মিথ্যাবাদী ছিল, সেহেতু খ্রিস্টানদের মতোই ইহুদিদেরকেও এই ব্যাপারে মহান আল্লাহ বলেন, এরা কখনো মৃত্যু কামনা করবে না। হাফেজে ইবনে কাসির এই ব্যাখ্যায় প্রাধান্য দিয়েছেন। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।